জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আমার এই কলকাতা থেকে কন্যাকুমারী যাত্রার প্রাথমিক যে বিবরণ সেটা দিয়েছি। এবার আমি এই যাত্রার সম্পূর্ণ গল্প বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি, এবং এটা বিশাল একটি ভিডিও হবে। এটা পর্ব অনুযায়ী এই ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে আসব। প্রথম পর্ব পর আমি এই দ্বিতীয় পর্বের এই ভিডিওটি করছি। তো আপনারা যারা এই ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আমার এই যাত্রার প্রস্তুতি। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত বছর মহাকুম্ভে আমার যে সাইকেল যাত্রা, স্বামী বিবেকানন্দ আদর্শ সাইকেল যাত্রা, সেটা সম্পূর্ণ করে আসার পর আমার এই কন্যাকুমারী যাত্রার সংকল্প করি এবং প্রস্তুতি শুরু করি। কলকাতা থেকে কন্যাকুমারী প্রায় 2400 কিলোমিটার পথ, এবং আসা যাওয়ায় মিলিয়ে প্রায় 5000 কিলোমিটার। এই দীর্ঘ পথ এবং এই অচেনা পথ পাড়ি দেওয়ার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন, সেই মানসিক শক্তি, সেই বিশ্বাস আমাকে জাগিয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সেই বাণীগুলি, যেগুলি তিনি আমাদের কাছে বলে গিয়েছেন, সেই বাণীগুলিকেই আমি আদর্শ করে আমার এই যাত্রার সংকল্প গ্রহণ করি, এবং আমি দৃঢ় বিশ্বাস আমার মধ্যে সঞ্চারিত হয় যে আমি এই যাত্রা নিশ্চয়ই সাফল্যমণ্ডিত করতে পারব। সেই মাত্র আমি প্রায় 1 বছর আগে এটা সংকল্প করেছিলাম, কিন্তু 3 মাস আগে আমি যাত্রা শুরু করেছিলাম 26শে জানুয়ারি 2026, কিন্তু তার 3 মাস আগে থেকেই আমি প্রস্তুতি নিতে শুরু করি। আমি আবার প্রথমেই ছুটে যাই আমারকে যে সম্পূর্ণভাবে আশীর্বাদ করেছেন, অনুপ্রাণিত করেছেন তৎকালীন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রধান মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। তিনি এই মুহূর্তে সেখানে নেই। তিনি এখন আমাদের মধ্য কলকাতার, পূর্ব কলকাতার আরেকটি ঐতিহাসিক রামকৃষ্ণ মঠ মন্দির, এবং যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের এবং রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্যদের, সেই বলরাম বসু বাড়ি, বলরাম মঠেই তিনি এখন প্রধান অধ্যক্ষ হিসাবে রয়েছেন। তো তার আশীর্বাদ নিতেই আমি প্রথমেই চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। তো মহারাজকে আমি তখন আমার এই সংকল্পের কথা বলি। তিনি তো প্রথমে একটু অস্থির হয়ে পড়েছিলেন যে আমি এই এত দীর্ঘ পথ সাইকেলে করে পাড়ি দেব। কিন্তু যখন আমি মহারাজকে বললাম, মহারাজ, আমি গত বছর সাফল্যের সঙ্গে আপনার আশীর্বাদ নিয়ে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ নিয়ে আমি সফলভাবে এই যাত্রা যখন সম্পন্ন করতে পেরেছি, এবারেও আমি এই কলকাতা থেকে কন্যাকুমারী এই স্বামী বিবেকানন্দ আদর্শ সাইকেল যাত্রা সম্পন্ন করতে পারব। তো মহারাজ আমার উৎসাহ দেখে তিনি আবার একটি আমাকে পত্র লিখে দিলেন, যেন আমার রাস্তায় কোনো অসুবিধা না হয়, এবং যেখানেই আমি রাত্রি যাপনের জন্য সাহায্য সহযোগিতা চাইব সেখানে যেন সহজেই পাই। সেই মতন আমি তার সেই পত্রটি নিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে আমি আমার যাত্রার প্রস্তুতি শুরু করে দিই। প্রথমেই আমার যে সাইকেলটি ছিল গত বছর, সেই সাইকেলটি খুবই ভালো, খুবই মজবুত সাইকেল ছিল, কিন্তু এই দীর্ঘ যাত্রাপথের জন্য আমি চেয়েছিলাম আরেকটি একটু ভালো মানের সাইকেল,
সেই মতন আমি একটি পুরনো সাইকেলও জোগাড় করে ফেলি এবং সেটাকে আমি এই যাত্রাপথের জন্য প্রস্তুত করি, তাতে কিছু পরিবর্তন করি এবং সেই মতন আমি সাইকেলটি আমার যে পথের সবথেকে বন্ধু, আমি যাকে সবথেকে ভালোবাসি, আমার জীবনের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে সেই সাইকেল বন্ধুকে আমি প্রস্তুত করি। এবং সেই সঙ্গে আমি এই যাত্রার প্রস্তুতির জন্য 12ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমি একটি ছোট্ট প্রস্তুতি যাত্রা শুরু করি। সেটা হচ্ছে কলকাতা থেকে কৈখালি, ক্যানিং কৈখালি যে রামকৃষ্ণ মঠ আছে সেইখানে যাওয়ার জন্য এবং পথে নিমতার যে বড় মঠটি রয়েছে সেইটা পরিদর্শন করে সেই মতো আমি 12ই জানুয়ারি এই যাত্রার প্রস্তুতি হিসাবে আমি নিমতা হয়ে কৈখালি রামকৃষ্ণ মিশনের যে মঠ রয়েছে সেখানে যাই। নিমতায় মহারাজরা আমার এই এই উদ্দেশ্যের, এই কন্যাকুমারী যাত্রার উদ্দেশ্য শুনে, সেই সংকল্প শুনে তারাও উৎসাহিত হন এবং আমাকে উৎসাহিত করেন। সেদিনকার দুপুরবেলা আমি যখন পৌঁছিলাম, মহারাজ, বড় মহারাজ আমাকে খুব স্নেহের সঙ্গে তিনি দুপুরের আহার গ্রহণ করেছিলেন এবং আমি যেন কৈখালিতে ঠিকঠাকভাবে রাত্রি যাপন করতে পারি সেখানকার মহারাজরা আমাকে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং আমি 12 তারিখ সেই সন্ধ্যেবেলা কৈখালি উপস্থিত হই। কৈখালি আশ্রমে আমি ছিলাম এবং সেখানের যে আধ্যাত্মিক পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশ, সেটা আমি চরমভাবে অনুভব করি, আস্বাদন করি। এবং সবথেকে বড় পাওনা, সেখানে যে একটি আবাসিক স্কুল আছে ছোটদের, সেই আবাসিক স্কুলে আমি যাই, ছাত্রদেরকে আমার অভিপ্রায়ের কথা জানাই, আমার এই যাত্রার কথা জানাই। তা সেখানকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমার এই যাত্রার কথা শোনাই। তারা খুব উৎসাহিত হন এবং আমার যাত্রা সাফল্যমণ্ডিত হওয়ার জন্য তারাও আমাকে প্রচণ্ড উৎসাহিত করেন। এই উৎসাহ নিয়ে আমি পরদিন আবার কৈখালি থেকে আমার বাড়ি ফিরে আসি আমার এই যাত্রার প্রচার যাত্রা সম্পন্ন করে। এরপরই আমি মূল আমার প্রস্তুতি শুরু করে দিই। তার আগেই বলি যে আমার গত বছর যে যাত্রা ছিল সেখানে স্বামী বিবেকানন্দের একটি ছবি, আমি প্রতিকৃতি, একটা বাঁধানো ছবি নিয়ে গেছিলাম। কিন্তু এবছর সংকল্প করি যে আমি একটা স্বামীজির মূর্তি নিয়ে যাব। স্বামীজির ধ্যানস্থ মূর্তি আমার সাইকেলের সামনে বসে থাকবে, তাকে সেইভাবেই আমি প্রস্তুত করে সাজিয়ে আমি নিয়ে যাব। সেই মতো আমি চলে যাই আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত মৃৎশিল্প যেখানে রয়েছে সেই কৃষ্ণনগরের পুতুলপট্টিতে। সেখানে গিয়ে আমি একজন বিখ্যাত শিল্পীর কাছে সেই স্বামীজির মূর্তিটা দেখি এবং সেটা আমি আনার অভিপ্রায় করি। কিন্তু সেই মূর্তিটি এতটাই দাম ছিল যে আমার সেই মুহূর্তে সম্বল ছিল না যে এত দাম দিয়ে একটি মূর্তি কেনার। কিন্তু তাকে যখন আমি আমার এই উদ্দেশ্য, এই যাত্রার কথা তাকে বলি, তিনি আমাকে উৎসাহের সঙ্গেই সেই মূর্তিটির একদম মিনিমাম দাম, সবথেকে যত কম দাম হয় তার, সেই মূর্তিটি নির্মাণ করতে যেটুকুনি খরচ হয় সেটুকুনি তিনি আমার কাছ থেকে নিয়েছিলেন। এবং তাকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে স্বামীজির সেই সুন্দর একটি মূর্তি আমাকে ফাইবারের তৈরি, যেহেতু আমি অত দূরে যাব এবং এত জার্নি হবে, এত ঝাঁকুনি হবে, এত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে, সেহেতু আমি যদি মাটির বা অন্যান্য কিছুর মূর্তি নিয়ে যাই তাহলে সেটা রক্ষণাবেক্ষণের সমস্যা হবে। সেহেতু আমি ফাইবারের মূর্তি একটি বানিয়েছিলাম এবং অপূর্ব সুন্দর স্বামীজির ধ্যানস্থ মূর্তি আমাকে তিনি করে দিয়েছিলেন। সেটা আমি নিয়ে এলাম, নিয়ে এসে এবং আমার সাইকেলের সামনে বসানোর জন্য একটি সুন্দর বেদি করে এবং সেই সঙ্গে আমার ভারত মাতার মানচিত্র তার পেছনে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড করে সাজিয়ে আমি এই যাত্রার জন্য এই সিংহাসনটা তৈরি করলাম এবং আমার সাইকেলে সেটা আমি স্থাপন করলাম। এরপর আনুষাঙ্গিক যেসব জিনিসপত্রর প্রয়োজন আমার প্রাত্যহিক জীবনে চলার পথেই, রাস্তার দীর্ঘ পথে, সেগুলো আমি জোগাড় করতে শুরু করলাম এবং সমস্ত কিছু জোগাড় করে এবং মানুষের কাছে আমি কিছু সাহায্য সহযোগিতা চাইলাম।
বহু মানুষই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। তার মধ্যে প্রধানত হচ্ছে রামকৃষ্ণ মিশন, তারা আমাকে বেলুড় মঠ মহারাজ সুপর্ণানন্দজি মহারাজের মাধ্যম দিয়ে তারাও আমাকে ডোনেশন করেছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমার শিক্ষকেরা, যারাই আমাকে চেনে, আমাকে ভালোবাসে, যাদের কাছেই আমার এই ইচ্ছার কথা নিয়ে গেছি, সাহায্যের চেয়েছি, তারা সকলেই আমাকে সাহায্য করেছে তাদের যথাসম্ভব সাহায্য দিয়ে। সেইভাবেই আমি তাদের সাহায্য সহযোগিতা এবং আমার প্রচণ্ড উদ্দীপনার মধ্যে দিয়ে আমি এই যাত্রার প্রস্তুতি শুরু করে 26শে জানুয়ারি সকাল 9টায় আমি মায়ের আশীর্বাদ নিয়ে, বাড়ির সকলের আশীর্বাদ নিয়ে, তার আগেই আমি বলে দিই, আপনাদের হয়তো সকলের মনেই এই জিজ্ঞাসাটা চাইছে যে আপনার বাড়ির সকলেই কি আপনাকে এই যাত্রার জন্য তারা সহজভাবে মেনে নিয়েছে। আমি বলছি যে হয়তো তারা মন দিয়ে মানেননি, তাদের মনে তো ব্যথা থাকেই যে তার একজন প্রিয় সদস্য, প্রিয় মায়ের পুত্র এবং আমার যারা পরিবারের লোক রয়েছেন তাদের একজন প্রিয় মানুষ, তিনি এক অনিশ্চয়তার জীবনে একটা দুর্গম পথে সাইকেল নিয়ে পাড়ি দিচ্ছেন প্রায় 3 মাসের জন্য। তাদের মনে একটা তো অনিশ্চয়তা থাকবেই এবং একটা বেদনা থাকবেই, কিন্তু তারা সেটা প্রকাশ করতে দেয়নি, আমাকে উৎসাহ জাগিয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো মায়ের আশীর্বাদ নিয়ে এবং আমার পাড়া প্রতিবেশীর উৎসাহের আশীর্বাদ নিয়ে আমি সকাল 8টার সময় আমার যাত্রা শুরু করি এবং আমার প্রথম গন্তব্যই ছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। সেখানে মহারাজরা ছিলেন, তাদের আশীর্বাদ নিলাম, মহারাজ সুপর্ণানন্দজি মহারাজ এবং আরও একজন মহারাজ ছিলেন, এবং সেখানকার কর্মীরা তারা সকলে মিলে উৎসাহের সঙ্গে আমার এই যাত্রার সূচনা করলেন। সেখান থেকে আমি চলে এলাম আবার আমার ভিআইপি নগর, যেখানে আমার বাসস্থান, সেখানে আমার স্বামীজির বিশাল মূর্তি রয়েছেন। সেই পাদদেশে আমার আত্মীয় স্বজনরা, অন্যান্য আত্মীয় স্বজনরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার বন্ধুরা, তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন। তারাও আমাকে উৎসাহিত করলেন, এই যাত্রার সূচনা করলেন, হর্ষধ্বনি দিয়ে আমাকে হাততালি দিয়ে আমাকে অভিবাদন জানিয়ে আমার এই যাত্রা শুরু করলেন। সকাল 9টা-11টার সময় আমি সেখান থেকে আমার মূল যাত্রা শুরু করলাম এবং আমার যাত্রার প্রথম অভিমুখ রইল স্বামী বিবেকানন্দের বাড়ি, সিমলা স্ট্রিট, শ্যামবাজারের কলেজ স্ট্রিটের ওখানে। সেইখানে আমি স্বামীজির বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। স্বামীজির মূর্তি, বিশাল মূর্তি রয়েছে স্বামীজির জন্মস্থানের জন্মভিটার, সেখানে আমি পুষ্পার্পণ করলাম এবং সেখানে কিছুক্ষণ আমি ওই ফুটপাতের মধ্যেই আমি বসে ধ্যান করলাম, স্বামীজিকে স্মরণ করলাম, স্বামীজির কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম যে স্বামীজি, আপনার আশীর্বাদ নিয়ে আমি এই দীর্ঘ পথ পাড়ি দিতে চলছি, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি সুস্থভাবে, সুন্দরভাবে, নিরাপদভাবে আপনার আশীর্বাদ নিয়ে আমি এই যাত্রা সফল করে আসতে পারি। স্বামীজি আমার সেই আশীর্বাদ তিনি দিয়েছিলেন এবং আমি সেই আশীর্বাদ নিয়ে তাকে আমার ধ্যানস্থ আমার শরীরে তাকে ধারণ করলাম। আমি সেখান থেকে, সেই সময় থেকে আমি স্বামীজিকে আমার শরীরে, আমার অন্তরে ধারণ করলাম, করে আমার যাত্রা শুরু করলাম। এইবার আমি ধীরে ধীরে আমার কলকাতা, প্রিয় কলকাতা, আমার প্রাণের কলকাতা, ব্যস্ত কলকাতার মধ্যে দিয়ে খুব সাবধানে সাবধানে, বিশাল ভারী গাড়ি, আমার সাইকেলে অনেক মালপত্র হয়ে গিয়েছিল। প্রথম অবস্থায় সেটা নিয়ন্ত্রণ করতেও আমার একটু অসুবিধা হচ্ছিল। যাক, আমি ধীরে 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 সেটা নিয়ন্ত্রণ করে মা গঙ্গার প্রথম দর্শন করলাম এবং মা গঙ্গার উপর দিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমি কলকাতা ছেড়ে হাওড়ায় প্রবেশ করলাম। এইভাবেই আমি ধীরে ধীরে এগিয়ে চললাম। আমি চললাম গঙ্গার ধার দিয়ে একদম পুরসরা রোড ধরে একদম আন্দুল হয়ে আমি পৌঁছে গেলাম আমার বন্ধুর সেদিনকারের জন্য আমাকে, তিনি তার যেখানে বাসস্থান, তিনি একজন পুলিশের কর্মচারী অফিসার, সাকরাইল থানা, সেই সাকরাইল থানায় গিয়ে আমি উপস্থিত হলাম। সেখানে আমার বন্ধু বিশ্বজিৎ
সে আমাকে সাদরে গ্রহণ করলেন এবং আমি সেই দিনকার আমি সেইখানেই তার কাছে রাত্রি যাপন করলাম। প্রথম দিন 26শে জানুয়ারি আমার বাড়ি থেকে আমার যাত্রা শুরু করে সাকরাইলে পৌঁছলাম। সেখানে আমার বন্ধু বিশ্বজিতের বাড়িতেই আমি সেখানে রাত্রি যাপন করলাম এবং মা গঙ্গার একদম গায়ে, মা গঙ্গার একদম পাশেই আমি সেদিনকার মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমি সেদিনকারের জন্য সেখানেই প্রথম দিনের যাত্রা শেষ করলাম। তো বন্ধুরা, এই হলো আমার প্রথম দিনের যাত্রার বিবরণ। এরপর আমি ধীরে ধীরে প্রত্যেকটা দিন আপনাদের কাছে তুলে ধরবো, এক একটা এপিসোড করে ভিডিও। আপনারা দয়া করে আমার সঙ্গে থাকবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনারা এই গল্পটা শুনুন। আমার এই কলকাতা থেকে কন্যাকুমারী যাত্রার বিবরণ আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা নিশ্চয়ই শুনে ভালো লাগবে, উৎসাহিত হবে। আপনারা ছোটদের শোনান এবং আমার স্বামী বিবেকানন্দ, আমাদের স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদার দেবীর যে আদর্শ আমাদের ভারতবর্ষের কোণে কোণে ছড়িয়ে দিন। জয় ভারত মাতার জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।